হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে বুঝতে সাহায্য করব ওয়াজ ওয়্যার এবং ওয়াজ ওয়্যার টু। হ্যাড এবং হ্যাড টু বাক্যে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হলে তাহলে সেটা কোন টেন্সের অন্তর্ভুক্ত হবে। লক্ষ্য করো, ওয়াজ ওয়্যার মানে কি? ছিল। আই ওয়াজ আ আই ওয়াজ আ স্টুডেন্ট। উই ওয়্যার টিচার্স। দে ওয়্যার প্লেয়ার্স। They were players. She was a doctor. আমি একজন ছাত্র ছিলাম। I was a student. We were teachers. আমরা শিক্ষক ছিলাম। They were players. তারা খেলোয়াড় ছিল। She was a doctor. সে একজন ডাক্তার ছিল। এখানে যে was ছিল, were ছিল, এগুলো সবগুলোই মেইন ভার্ব। এরা কিন্তু হেল্পিং ভার্ব নয়। এই টু বি ভার্বগুলো এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আর টু বি ভার্বগুলো যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, ওয়াজ ওয়্যার, সেগুলো সবগুলো পাস্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত। মনে রাখবে, ওয়াজ ওয়্যার এর অর্থ ছিল কি? ছিল। এখন ওয়াজ ওয়্যার টু এর অর্থ কি? করার কথা ছিল। করার কথা ছিল। লক্ষ্য করো, আই ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক। আমার কাজটি করার কথা ছিল। উই ওয়্যার টু প্লে ফুটবল। আমার ফুটবল খেলার কথা ছিল। ইউ ওয়্যার টু সিং আ সং। তোমার একটি গান গাওয়ার কথা ছিল। তাহলে এখানে অর্থ হবে কি? করার কথা ছিল। যেটা করার কথা ছিল, এটা মনে রাখবে। এগুলো হচ্ছে স্পোকেন ইংলিশে কিন্তু প্রচুর ইউজ হয়, জানতে হবে। সংক্ষেপে এতটুকু। এগুলো হাজারো তোমরা বাক্য লিখতে পারবে এইভাবে। হি শি ওয়াজ টু রিড দ্য বুকস। এইরকম অর্থে ওয়াজ ওয়্যার টু ব্যবহার করা হয়। আর এই ওয়াজ ওয়্যার টু এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। কি ভার্ব হিসেবে? মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে টু বি ভার্বের মধ্যে ওয়াজ ওয়্যার যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তারপর পরে যদি টুও বসানো থাকে, ওয়াজ ওয়্যার টু, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত। এখন লক্ষ্য করো, হ্যাড হ্যাড মানেও ছিল, কিন্তু এই ছিল আর ওয়াজ ওয়্যার যে মানেও ছিল, কিন্তু তার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি? এই ছিল মানে পজেশন। পজেশন কোনো কিছু অধিকারে থাকা। যেমন হচ্ছে আই হ্যাড আ পেন অবলিক পেন্সিল, চক, ডাস্টার, কার, এটসেট্রা। যা যা আছে সেটা লিখলে। উই হ্যাড, এই একইভাবে উই হ্যাড কি কি ছিল লেখো। খুশি মতো যা আছে তোমার, বা যা ছিল, এখানে আছে নয় ছিল। আবার আছে অর্থে ব্যবহৃত হবে কখন কখন? সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, যখন হ্যাভ অথবা হ্যাজ মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। একইভাবে এখানে পাস্ট টেন্সে কি হ্যাডটা কি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে? দেখো, এখানে হ্যাড হচ্ছে কি মেইন ভার্ব। এই মেইন ভার্বের পরে আর অন্য কোনো ভার্ব নেই। এই মেইন ভার্বের পরে আর অন্য কোনো ভার্ব আছে? নেই। তাহলে এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আই হ্যাড আ পেন, আই হ্যাড আ পেন্সিল, আই হ্যাড আ বুক, এটসেট্রা। আমার এটা ছিল, সেটা ছিল, এইভাবে আমরা বলি। এখন হ্যাড টু অর্থে অর্থে আমরা কি ব্যবহার করব? আই হ্যাড টু প্লে ক্রিকেট। আমাকে ক্রিকেট খেলতে হয়েছিল। উই হ্যাড টু প্লে ফুটবল। আমাদেরকে ফুটবল খেলতে হয়েছিল। দে হ্যাড টু গো দেয়ার। তাদেরকে সেখানে যেতে হয়েছিল। ইউ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। তোমাকে কাজটি করতে হয়েছিল। হি শি হ্যাড টু সলভ দ্য সামস। তাকে অঙ্কগুলোর সমাধান করতে হয়েছিল। এখানে দেখো, এই হ্যাড টু অর্থ কি? অব্লিগেশন।
বাধ্যবাধকতা, ডিউটি। আর এখানে ওয়াজ ওয়ার টু বলতে হচ্ছে পূর্ব পরিকল্পনা, যেটা করার কথা ছিল, প্রি প্ল্যান্ড। যা করবে সেটা প্রি প্ল্যান্ড থাকবে, সেটা করার কথা ছিল এই অর্থে। আর এখানে কি হ্যাড টু অব্লিগেশন, বাধ্যবাধকতা বোঝাতে, বাধ্যবাধকতা বোঝাতে। এখানেও এই হ্যাড টু মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, লক্ষ্য করো। তাহলে হ্যাড এবং হ্যাড টু, ওয়াজ ওয়ার এবং ওয়াজ ওয়ার টু যদি বাক্যে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাহলে এগুলো সবই পাস্ট ইনডিফিনিট টেন্সে অন্তর্ভুক্ত হবে। আজকে এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ইংলিশ গ্রামার একাডেমি।